হ্যালো বন্ধুরা, আজকে আমাদের মেন টপিক থাকছে ইতিমধ্যে যারা বিশেষ করে এই হোমগার্ড পোস্টে চাকরি করতে চান। ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে হোমগার্ডে কিন্তু 27 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, যেখানে 15,000 প্লাস শূন্যপদ দেখতে পারবেন। এই টোটাল যে 15,000 শূন্যপদ রয়েছে, টোটাল আপনারা দেখতে পাচ্ছেন যে হোমগার্ডের টোটাল শূন্যপদ রয়েছে 15,000। আর ইতিমধ্যে জেলায় ইতিমধ্যে যে কনস্টেবল পোস্টে আবেদন চলছে, আর যার লাস্ট ডেট আমি দেখিয়ে দিচ্ছি। এই কনস্টেবল পোস্ট যেখানে রয়েছে সেখানে কিন্তু 34,838খানা শূন্যপদ রয়েছে। ঠিক আছে, টোটাল মিলে আপনারা শূন্যপদ দেখতে পাচ্ছেন 34,838খানা। কনস্টেবলে রয়েছে 15,000, আর হোমগার্ডে পোস্ট রয়েছে 15,000, আর কনস্টেবলে পোস্ট রয়েছে 19,838খানা। টোটাল মিলে 34,838খানা কিন্তু শূন্যপদে এই মুহূর্তে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে আমি আপনাদের বলে দিয়েছি যে 19,838খানা শূন্যপদে ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন ইতিমধ্যে করতে পারবেন। 23 জেলা থেকে যে কোনো জেলা আপনারা বসবাস করে থাকুন ওয়েস্ট বেঙ্গলের, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আবেদন চলছে। সেই প্রক্রিয়া আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে কিন্তু আমি অলরেডি থাম্বনেলে দিয়েও রেখেছি যে 23 জেলা থেকে ইতিমধ্যে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দুই ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে হোমগার্ড, একটা হচ্ছে কনস্টেবল, যেটা কিন্তু আপনাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে। আর লাস্ট ডেট দেখতে পারবেন সামনের মাসে 16/4/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। মেল ফিমেল সকলের জন্য এখানে কিন্তু আপনারা পোস্ট দেখতে পারবেন, যেখানে মেল এবং কি ফিমেল সকলেই এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবার চলো একটু ক্রাইটেরিয়া দেখিয়ে দিই, এরপরে আমি স্টেপ বাই স্টেপ প্রসেসে আসবো। তো এই হোমগার্ড পোস্টের জন্য আপনাদের মিনিমাম কমপক্ষে 20 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আবেদনটি করতে পারবেন এখানে দেখুন 10 স্ট্যান্ডার্ড এবং কি 12 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতায়। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এর যে শূন্যপদ রয়েছে, টোটাল মিলে শূন্যপদ দেখতে পাচ্ছেন 15,000 শুধুমাত্র হোমগার্ড পোস্টের জন্য শূন্যপদ রয়েছে। শুধু শূন্যপদ নয়, এখানে কিন্তু এই 15,000 শূন্যপদে আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে, বা আবেদন কিন্তু ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে, সেটা কিন্তু চলছে, সেটাও দেখিয়ে দিচ্ছি ভিডিওটির মধ্যেই। এর সঙ্গে লাস্ট ডেট ফার্স্ট ডেট সবার প্রথমে দেখিয়ে দিই। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে 27/3/2025 তারিখ থেকে, মানে এই মাসের 27 তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়েছে স্টার্টিং ডেট। আর আবেদনটির লাস্ট ডেট দেখুন এখানে 16/4/2025, সামনের মাসের 16 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। এবার বিশেষ করে হোমগার্ডে এখানে জেনারেল এবং ওবিসিদের জন্য 450 টাকা ফি পেমেন্ট লাগছে। ফর SC/ST ক্যান্ডিডেটের জন্য 112 টাকা কিন্তু এখানে ফি পেমেন্ট আপনাদের দিতে হবে এই হোমগার্ড পোস্টের জন্য। এরপরে এখানে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে যে কনস্টেবল পোস্টে আবেদন চলছে, এই কনস্টেবল পোস্টের জন্য স্টার্টিং ডেট রয়েছে 18/3/2025, এই মাসের 18 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে কনস্টেবল পোস্টের জন্য। আর কনস্টেবলে বিশেষ করে শূন্যপদ আমি দেখিয়ে দিয়েছি 19,838খানা শূন্যপদ কিন্তু রয়েছে কনস্টেবলের জন্য। এবার লাস্ট ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে 18/4/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে। মাথায় রাখবেন, আমি বারবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ফি পেমেন্ট। SC/ST ফিমেল যে কোনো ফিমেল ক্যাটেগরিতে যদি আপনারা থেকে থাকেন সেক্ষেত্রে 180 টাকা। আদার্স অল যতগুলি ক্যান্ডিডেটরা রয়েছেন জেনারেল ক্যাটাগরিতে সেক্ষেত্রে 675 টাকা কিন্তু আপনাদের ফি পেমেন্ট লাগবে উইথ GST। মাথায় রাখবেন অনলাইনে আবেদন করবার জন্য। এখানে কিন্তু মেয়েদের জন্য বিশেষ ছাড় রয়েছে, যে কোনো কাস্টের মেয়েরা হয়ে থাকুন না কেন, জেনারেল SC/ST OBC যে কোনো কাস্টের যে কোনো স্টেটে হয়ে থাকুন না কেন, এখানে কিন্তু 180 টাকা আপনাদের ফি পেমেন্ট লাগবে। আর অনলাইনে আবেদনটি করবার আগে আমি একটু আপনাদের হাইট দেখিয়ে দিই। এখানে হাইট আপনাদের জেনারেলদের জন্য যেটা লাগবে, মেলদের জন্য 165 সেন্টিমিটার, SC/ST ক্যাটাগরিতে হয়ে থাকলে 160 সেন্টিমিটার, মানে এখানে বিশেষ 5 সেন্টিমিটার এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। ফিমেল ক্যান্ডিডেট অল ক্যাটাগরির জন্য কিন্তু 155 সেন্টিমিটার এখানে আপনাদের হাইট লাগবে। এরপরে চেস্ট বিশেষ করে ছেলেদের জন্য 81 সেন্টিমিটার লাগবে জেনারেল ছেলেদের জন্য, আর 86 সেন্টিমিটার এক্সটেনশন করে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে SC/ST ক্যাটাগরিতে যারা রয়েছেন 79 সেন্টিমিটার লাগবে, আর এর সঙ্গে 84 সেন্টিমিটার, টোটাল 5 সেন্টিমিটার এক্সটেনশন আপনাদের করতে হচ্ছে। ফিমেলের জন্য যে ওজন সেটা কিন্তু 48 কেজি থাকলে আবেদনটি করা যাবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্ট রয়েছে সেখানে কিন্তু 1600 মিটার রান রয়েছে ছেলেদের বেলায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিমেলদের বেলায় কিন্তু শুধুমাত্র 6 মিনিট সময় পেয়ে যাচ্ছেন, আর ছেলেদের বেলায় 1600 মিটার রানে এখানে কিন্তু 6 মিনিট আপনারাও সময় পেয়ে যাচ্ছেন। হাই জাম্প কিন্তু এখানে রয়েছে ছেলেদের জন্য, বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 ফিটে আপনাদের একটু হাই জাম্প রয়েছে, ফিমেলের জন্য 3 ফিটের একটি হাই জাম্প এখানে কিন্তু রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন শর্ট ফুট এখানে কিন্তু রয়েছে মেলদের জন্য 16 পাউন্ড অ্যাটলাস 16 ফিট, ঠিক আছে। আর ফিমেলের জন্য কিন্তু 12 পাউন্ড। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 10 ফিট কিন্তু আপনাদের যে শর্ট ফুট সেটা কিন্তু এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল মেজারমেন্ট হিটা। টোটাল যে শূন্যপদ রয়েছে 19,838খানা। এর সঙ্গে দেখতেই পাচ্ছেন আবেদনটি করার জন্য অ্যাপ্লাই নাও বলে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে আমরা ক্লিক করবো, এরপরে অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। আর এখানে আপনাদের যে বয়স লাগবে সেটা একটু দেখিয়ে দিই।
এখানে আবেদন করার জন্য এই কনস্টেবল পোস্টে আবেদন করার জন্য 18 থেকে 25-এর মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। এর সঙ্গে ম্যাক্সিমাম এজ লিমিট যারা রয়েছেন তারা কিন্তু 27 বছরের মানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর ছাড় দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন 30 বছর পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। তবে এটি ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রযোজ্য নয়। ওয়েস্ট বেঙ্গল ছেলেরা কিন্তু এই মিনিমাম এজ লিমিট 18 থেকে 25 ইয়ার্সের মধ্যেই আপনাদের কিন্তু আবেদন করতে হবে। যাদের 26 তারা কিন্তু আর এখানে আবেদন করতে পারবেন না। দেখুন অফিসিয়ালি সাইটে ক্লিক করলে আপনারা সবার প্রথমে এই রেজিস্ট্রেশনের পেজটিতে চলে আসতে পারবেন। তো 1 নম্বরে আপনাদের বলা আছে যে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন পুরোপুরিভাবে। এরপরে ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা দেখে নিয়ে চেক আউট আপনারা কিন্তু করে নিতে পারবেন, অথবা আপনারা কিন্তু প্রিন্ট আউটও নিয়ে নিতে পারবেন। এবার অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করার জন্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন অলরেডি দেওয়া রয়েছে, এখানে জাস্ট ক্লিক করুন, তাহলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটিও ডাউনলোড করতে পারবেন। এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি। তো দেখুন এখানে খুব ভালোভাবে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন নেম, মোবাইল নাম্বার, কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, সমস্ত রকম ক্রাইটেরিয়া এখানে বলা রয়েছে। এর সঙ্গে মেল যে রয়েছেন আপনারা বিশেষ করে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনাদের যে বয়সের ছাড় সেই সকল ছাড়গুলো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। নিচের দিকে চলে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম গার্ডের জন্য প্রথমে রয়েছে, এটি দেখতে পাচ্ছেন কনস্টেবলের জন্য। আর এরপরে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম গার্ডের জন্য আপনাদের বয়স কী প্রয়োজন পড়ছে সমস্ত রকম। কারণ কি হোম গার্ড এবং কি ওয়েস্ট বেঙ্গলের যে কনস্টেবল এই দুটোই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। মেক পেমেন্টে দেখলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের যে পেমেন্ট কী লাগছে, ঠিক আছে। এখানে অন স্ক্রিনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টগুলি আপনাদের কী লাগবে। এরপরে একটু নিচের দিকে চলে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিক বক্স রয়েছে, জাস্ট এই টিক বক্সে আপনারা ক্লিক করে দিন। ক্লিক করে দিয়ে এখানে আপনারা প্রসিড টু রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। প্রথমেই বলে রাখি এখানে কিন্তু প্রথমেই ফিস পেমেন্টটি আগে দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন করবার সময়ই ফিস পেমেন্টটি করে দিতে হচ্ছে। আর এখানে বলাই হয়েছে যদি আপনারা ফি পেমেন্ট করবার পর যে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করছেন যদি কোনোরূপ ভুল ভ্রান্তি থেকে থাকে বা আপনি ফর্মটি রিজেক্ট করবেন, এখানে রিজেক্টের অপশন পেয়ে যাবেন। ধরুন আপনার ফর্মটি ফিল আপ করেছেন, এরপরে ভাবছেন যে আমার তো রং হয়ে গেছে, আপনি রিজেক্ট করে দিয়ে আবার নতুন করে করবো, কোনোরূপ অসুবিধা নেই, করা যাবে। সেক্ষেত্রে আপনি যে 675 টাকা যে ফি পেমেন্টটি করবেন সেটা কিন্তু আর ব্যাক পাবেন না, আবারও নতুন করে 675 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে আবেদনটি করবার সময় অবশ্যই একটু দেখে শুনে বুঝে আবেদনটি করবেন। পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করবেন, যেহেতু প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কনস্টেবল পোস্ট। কনস্টেবলের জন্য আবেদন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিজের নাম বা এরপরে মিডিল নেম, সার নেম বসিয়ে দিলেন। এরপরে দেখতে পারবেন যে সিলেক্ট দ্য অ্যাপ্লিকেশন, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান চুজ করতে হবে। ইন্টার দ্য অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা বসিয়ে দিলেন। এরপরে ইন্টার অ্যাপ্লিকেশন ইমেল আইডি আপনার কাছে অবশ্যই রয়েছে সেটা বসিয়ে দিলেন। নিচের দিকে চলে আসুন আর ইউ ডোমিসাইল বিহার স্টেট, আপনি কি বিহার স্টেটের বাসিন্দা? যদি ইয়েস হন তাহলে ইয়েস করবেন, আর যদি নো হয় সেক্ষেত্রে কিন্তু এখানে নো করে দিতে হবে। ধরুন এখানে আপনারা নো করলেন। এরপরে দেখুন এখানে বিশেষ করে আমি যেটা বলেছিলাম যে বারবার ফিস পেমেন্টগুলো কেন দেখাচ্ছিলাম, এখানে যেহেতু বিহার স্টেটে আপনাদের কাজ করতে হবে, সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তো আবেদন শুরু হয়ে গেছে, আবেদন করা যাচ্ছে, কোনোরূপ অসুবিধা নেই। বিহার স্টেটে কিন্তু কাজটি আপনাদের করতে হবে, সারা জীবন সেখানেই থাকতে হবে, সেই স্টেটে বিহার স্টেটে আপনাদের এই সকল কাজগুলি পাবেন কনস্টেবল পোস্টের জন্য। তবে বেতন কিন্তু খুব ভালোই রয়েছে। তবে দেখুন এখানে যখনই আপনারা সিলেক্ট করলেন যে আমি বিহার স্টেটের বাসিন্দা নয়, সেক্ষেত্রে এখানে আপনারা যখনই সিলেক্ট করলেন আপনার যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু অবশ্যই জেনারেল ক্যাটাগরিতে চলে আসলো। শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিটি নয়, বারবার বলে দিচ্ছি, শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি নয়, এখানে কিন্তু হাইট যেটা লাগবে হাইটও কিন্তু আপনাদের জেনারেল ক্যাটাগরিতেই দেখতে হবে। হাইট, ওয়েট, চেস্ট থেকে শুরু করে আপনার যে এক্সামিনেশনের কাট অফ মার্ক সমস্ত রকম কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই পড়বে। আপনার মানে ওয়েস্ট বেঙ্গলের যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু আর বিহারে দাম দেবে না, ঠিক আছে। এটাই জাস্ট ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারলেই আপনারা কিন্তু এই কাজটির জন্য আবেদন করতে পারবেন। মাথায় রাখবেন এখানে যেহেতু আমরা নো দিয়েছি, এখানে বলা হয়েছে সিলেক্ট জেন্ডার, এখানে জাস্ট সিলেক্ট করে দিয়ে এখানে যদি আমরা মেল সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন। আমি ধরুন এখানে মেল সিলেক্ট করলাম, এরপরে জেনারেল দেখতে পাচ্ছেন, এরপর আপনার যে ডেট, মান্থ, ইয়ার রয়েছে সেটা দিয়ে এখানে জাস্ট প্রসিড বাটনে ক্লিক করতে বলা আছে। তাহলে কিন্তু এখানে আপনাদের 675 টাকাটি দেখলাম, সেই 675 টাকা কিন্তু আপনাদের ফি পেমেন্ট করতে হবে। এরপরে এই প্রসেসটি কমপ্লিট করলে এটা হলো রেজিস্ট্রেশনের প্রসেস। এরপরে বাকি যে স্টেপটি দেখিয়ে দিলাম অ্যাপ্লিকেশন ফুল ফর্ম ফিল আপ, সেটা কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনি সঠিকভাবে এর পরবর্তীতে ফিল আপটি করতে পারবেন ডিটেলসে। এবার এখানে যদি ফিমেল ধরা হয়, ফিমেল ধরা হলে কিন্তু এখানে কিন্তু আপনাদের ফিস পেমেন্টটি কম লাগবে, মানে 675 টাকা কিন্তু ফি পেমেন্ট লাগবে না। যে মেয়েদের জন্য বিশেষ করে এখানে শুধুমাত্র ছাড় রয়েছে, ছেলেদের বেলায় কিন্তু 675 টাকা এখানে ফি পেমেন্ট দিতেই হবে।
তো এটা গেল আমাদের বিহার স্টেটের কনস্টেবল পোস্ট। এর সঙ্গে আমাদের যে কনস্টেবল পোস্ট, এটা আমি আপনাদের ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম। এরপরে বলে রাখি, এখানে যে হোমগার্ড পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিহার স্টেটে, অল ওভার যে বিহার স্টেট রয়েছে, যতগুলি পুলিশ মানে এক কথায় থানা রয়েছে, প্রত্যেকটি থানাতে যে হোমগার্ড দেখলাম, হোমগার্ডের পোস্টটি রয়েছে টোটাল 15,000 শূন্যপদে। অল ওভার বিহারে কিন্তু এই যে 15,000 শূন্যপদ, সেই সকল শূন্যপদে নিয়োগ চলছে। সেক্ষেত্রে যে হোমগার্ড পোস্ট রয়েছে সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে না। মাথায় রাখবেন, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু বিহার স্টেট থেকে আবেদন করা যাবে না। শুধুমাত্র কনস্টেবলের জন্যই আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যদি কেউ আবেদন করতে চান, এই কনস্টেবল পোস্টে আবেদন করতে পারেন, যেখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই বিহার স্টেট বাদেও কিন্তু আরও 19,000 প্লাস শূন্যপদে ইতিমধ্যে কনস্টেবলের যে চাকরি বিজ্ঞপ্তি সেটা কিন্তু চলছে, সেটা কালকে আসতে চলেছে। সেই ভিডিওটি আপনারা চাইলে সেখানেও কিন্তু কনস্টেবল পোস্টে আবেদন করে দিতে পারেন। দেখুন, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরের বিহার ডিস্ট্রিক্টে আবেদন করা যাচ্ছে, সেক্ষেত্রে এই আবেদনটি করে নিতে পারেন। নইলে আমি কালকে আরও কিন্তু কনস্টেবল পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একেবারে নতুন পোস্টে, যেখানে 19,000 প্লাস শূন্যপদ সেখানেও কিন্তু রয়েছে, সেই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।